রুমানার কিচেনে একটা জটিল ককটেল ডেজার্ট তৈরি করছি, ফালুদা। ফালুদার জন্য আমাদের দুধের প্রয়োজন হবে। আমরা 1 লিটার দুধকে জাল করে 1 কাপ করে নেব। মেপে মেপে 1 লিটার দুধ নিয়ে নিলাম। 2টা এলাচ দিয়ে দিলাম, ছোট এলাচ। 1 লিটার দুধ জাল করে আমরা 1 কাপ করে নেব। মনে রাখবেন, দুধটা যত ঘন হবে ফালুদাটা খেতে ততই ভালো লাগবে। প্রায় 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা একেবারেই আপনাদের উপর, আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে বেশি চিনি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। আমার দুধটা প্রায় কমে এসছে। এই সময় 1 টেবিল চামচ কেওড়ার জল দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা খুবই ভালো হয়। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার দুধটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্যানের নিচে রেখে রুম টেম্পারেচারে নিয়ে আসছি। জেলোটিন তৈরি করার জন্য একটা পাত্রে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। জেলোটিন তৈরি করার প্রসেস সব জেলোটিনের প্যাকেটেই লেখা থাকে, তারপরেও আমি একটা ছোট্ট টিপ দিয়ে দিই। 2 কাপ পানিতে আধা কাপ জেলোটিন দিয়ে জাল করতে থাকতে হবে। যখন পাউডারটা গুলে যাবে এবং পানিটা একটু ভারী হয়ে আসবে, তখন বুঝতে হবে যে এটা জাল করা হয়ে গেছে। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে চান, বাট জেলোতে সব রকম ইনগ্রেডিয়েন্ট দেয়াই থাকে। এটা হয়ে গেছে। এখন আমি এটাকে ফ্যানের নিচে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব জমাট বাঁধার জন্য। ফালুদার জন্য আমরা 2 কালারের জেলো করে নিলাম। এবার নুডলস করে নেব। পানি সিদ্ধ করে নুডলসগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। ফালুদার নুডলস কিন্তু বড় রাখা যাবে না, ছোট ছোট টুকরো করে দিতে হবে। যখন নুডলসগুলো সিদ্ধ হয়ে আসবে তখন সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিচ্ছি, যাতে ফালুদাটা দেখতে সুন্দর লাগে। এবার একটু নাড়াচাড়া করছি। হয়ে গেছে নুডলসগুলো। এবার নুডলসগুলোকে একটা স্ট্রেইনারে ঢেলে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ঠান্ডা হয়ে গেছে। দুধের মধ্যে স্ট্রবেরি সিরাপ দিয়ে দিলাম একটু। এবার নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে রুয়াবজা বা অন্য কোনো ফ্লেভার দিতে পারেন। হয়ে গেছে। একটা বাটিতে প্রায় আধা কাপ পানি নিয়ে 2 টেবিল চামচ তোকমা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই তোকমার দানা হাতের কাছে না পান, তাহলে তোকমার বদলে সাগু ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তোকমাটা হবে কি, সব পানিগুলোকে চুষে নিয়ে সুন্দর ফুলে উঠবে। ফালুদায় তোকমা খেতে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে অলরেডি এগুলো ফুলে উঠছে। তো আমাদের ফালুদার ইনগ্রেডিয়েন্ট তৈরির কাজ মোটামুটি শেষ। এবার চলুন একটু সাজিয়ে নিই। প্রথমে নুডলস নিয়ে নিচ্ছি। 4 ভাগের 1 ভাগ একটু নুডলস নিয়ে নিলাম। এক পাশে সরিয়ে নিলাম, পাশে একটু তোকমা দিয়ে দিচ্ছি। এবার জেলোগুলো যে জমিয়ে নিয়েছিলাম ওগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। কাঠবাদাম, কাজু বাদাম একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো দেওয়ার আগে কিন্তু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পানিতে ভিজিয়ে রাখলে কিশমিশটা খেতে খুবই ভালো লাগে। আর একটু জেলো দিয়ে দিচ্ছি অন্য কালারের। আপনারা চাইলে এখানে ছোট ছোট ফল কেটে দিতে পারেন, আপেল, আঙ্গুর এই জাতীয় ফল ছোট ছোট করে কেটে দিতে পারেন, আনার দিতে পারেন, ছোট ছোট করে কলা কেটে দিতে পারেন। যেভাবে আপনাদের খেতে ইচ্ছা হয় সেভাবে আপনারা এই ককটেলটা তৈরি করতে পারেন। কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এটাই দিতে হবে, এটা দেয়া যাবে না। এবার দুধ দিয়ে দিচ্ছি। দুধ আস্তে আস্তে দিতে হবে, কারণ দুধ দিতে থাকবো এবং দুধ কিন্তু নিচে দিকে যেতে থাকবে। মনে করেন যে নুডলসগুলো ভিজবে, আবার তোকমাটা আরেকটু দুধ টানবে। এভাবে দুধ দিতে দিতে চেষ্টা করতে হবে যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো দুধের নিচে থাকে। হয়ে গেছে। এবার আইসক্রিম দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি এখানে আইসক্রিম কিনেছি এরকম, যেগুলোর মধ্যে অলরেডি পেস্তা বাদাম দেয়া আছে। তো আপনারা যে কোনো রকম আইসক্রিম দিতে পারেন, এটা একেবারেই আপনাদের উপর। আপনারা বাসায় আইসক্রিম বানিয়েও দিতে পারেন। আইসক্রিমগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে ফিল করে দিচ্ছি। পুরো অংশটাই আমি এখন আইসক্রিম দিয়ে ভরে দেব। আর যেহেতু আগে থেকেই পেস্তা বাদাম দেওয়া আছে, আমি নতুন করে কিছু দিচ্ছি না। আপনারা যদি এরকম কোনো আইসক্রিম ব্যবহার করেন যেখানে কোনো এডিশনাল কিছু নেই, তাহলে উপর দিয়ে একটু হয়তো পেস্তা বাদাম ছিটিয়ে দিলেন বা একটু কাঠবাদাম কেটে ছোট করে ছিটিয়ে দিলেন। এবার একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ককটেল, আমাদের চেষ্টা করতে হবে যে টেস্টের মধ্যে যতটুকু বৈচিত্র্য আনা যায়, যত টেস্টি করা যায়, যত ইনগ্রেডিয়েন্ট দেওয়া যায়, দিয়ে এটাকে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছি।
আমি আগেই বললাম যে এটা তৈরি করার ধরা বাঁধা কোনো নিয়ম নেই। তোকমা, দুধ, আইসক্রিম এই জিনিসগুলোকে কমন রেখে অন্যান্য যা কিছু আছে এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। হয়ে গেছে আমাদের ফালুদা কমপ্লিট। গরমের দিনে এই ককটেলটা অসাধারণ লাগে খেতে, অসাধারণ রিফ্রেশিং একটা কাজ করে। বিভিন্ন রকম ফ্লেভারের মিক্সগুলো মুখের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট তৈরি করে। খুবই ভালো লাগবে আপনাদের খেতে, অবশ্যই তৈরি করবেন। আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে। কোনো প্রশ্ন যদি থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা আপনাদের প্রতিটা কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা যখন তৈরি করবেন কেমন হলো জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই, আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।